Hi, this is Saif. Welcome to Extra Time বাংলা। ভারতবর্ষের ফুটবলে এই মুহূর্তে ভারতের র্যাঙ্কিং হচ্ছে 121। ইগর স্টিমেশ জামানা শেষ হলো। অনেক ঢাকঢোল পিটিয়ে আনা হয়েছিল ইগরকে। যে ইগর 1998 সালে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা সেই ক্রোয়েশিয়া দলের একজন ফুটবলার ছিলেন। অথচ আমাদের ইগর জামানায় সেই সাফ কাপ বা ইত্যাদি সামান্য ছোটখাটো কিছু ইন্টারকন্টিনেন্টাল একটা ছিল, ছাড়া বিশেষ কিছু সাফল্য নেই। ইগর জামানা শেষ হয়েছে। ইগর বোমা ফাটিয়েছেন। ইগর নিজের পেজ থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির নামে অনেক কিছু বলেছেন। কল্যাণ চৌবে তার বিনিময়ে আমাদের সঙ্গে একটি কথা বলেছিলেন, একটা ইন্টারভিউ, দুর্দান্ত একটা ইন্টারভিউ সব্যসাচী করেছিল। অনেকটা দিন গেল, কল্যাণ চৌবের ভোট পর্ব শেষ। 8ই জুলাই ইন্টারভিউটা হয়েছিল 8ই জুলাই, মানে আমাদের টেলিকাস্ট হয়েছিল 8ই জুলাই, এবং ওই 8ই জুলাই টেলিকাস্ট হয়েছিল। 7ই জুলাই ইন্টারভিউ হয়েছিল। 7ই জুলাই কি বলে তার কয়েক 6ই জুলাই ইন্টারভিউ হয়েছিল। 6ই জুলাই ইন্টারভিউ হয়েছিল। এবং যেটা বলার, এই 6ই জুলাই মধ্যরাত পর্যন্ত, মানে রাত 12টা পর্যন্ত ভারতবর্ষের কোচ কে হবেন তার অ্যাপ্লিকেশন জমা পড়ার শেষ চরম সময় ছিল, সময়সীমা ছিল। সেই 6ই জুলাই থেকে আজকে অনেক, সম্ভবত 12টা নয়, সম্ভবত সন্ধ্যে 6টা বা এরকম টাইপের, যাই হোক সেই ডেডলাইনের মধ্যেই ছিল। তারপরেও অনেকটা দিন চলে গেছে। ভারতের কোচ কে হবেন, যারা কমিটিতে রয়েছেন তাদের সামনে নিশ্চয়ই এতদিন তো আর কেউ বলতে পারবে না যে সিভি দেখিনি, কার কার সিভি জমা পড়েছে। প্রায় 300-র কাছাকাছি সিভি, 291টা সিভি এসেছে। এবং তার মধ্যে শর্টলিস্ট করে এগিয়ে কারা, সেই এগিয়ে কি ভারতীয় কোনো কোচ আছেন বা কেউ বা কারা আছেন, বিদেশি কোচ হলে কে বা কারা রয়েছেন সেই তালিকায়, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নতুন করে সব্যসাচীকে আলাপ করাবো না, আপনাদের খুব প্রিয় একজন সাংবাদিক সব্যসাচী। আমি অন্যভাবে শুরু করছি বিষয়টা, অবশ্যই অন্য বিষয়ে আসবো, আসল বিষয়ে আসবো। এত দেরি হচ্ছে কেন? দেখো, দেরি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। দেরি হওয়া হচ্ছে, সব থেকে বড় কারণটা হচ্ছে ফেডারেশন অর্থের অভাবে ভুগছে। গত 8ই জুলাই এআইএফএ সভাপতি কল্যাণ চৌবে আমাদের যে ইন্টারভিউটা দেন, সেই ইন্টারভিউতে তিনি তিনি স্বীকার করেই নিয়েছিলেন যে ফেডারেশনের এই মুহূর্তে আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয়। এর মধ্যে হচ্ছে কি, ইগর স্টিমেচের সঙ্গে যদি গোল্ডেন হ্যান্ডশেক হতো তাহলে বিষয়টা অন্যরকম দাঁড়াতো। যেহেতু ইগর স্টিমেচকে স্যাক করেছে, ফলে ইগর স্টিমেচ এখন অল আউটে যেতে চাইছেন, যাচ্ছেনও যতটুকু খবর, এবং তিনি ফিফার দ্বারস্থ হবেন। তিনি তার পুরো টাকাটা উসুল করবেন, সেটা অন্তত 5 থেকে 6 কোটি টাকা। এই 5 থেকে 6 কোটি টাকা এখন যদি এআইএফএফকে, ইগর স্টিমেচকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হয়, তাহলে এআইএফএফের আর্থিক সমস্যা যে আরও বাড়বে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এমতাবস্থায় বিদেশি কোচ, অনেক টাকা দিয়ে বিদেশি কোচ কি আদৌ ফুটবল হাউস নিয়োগ করতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। এবার বিষয়টা দেখো, বিষয়টা অনেকে ভাবতেই পারে যে কেন আমরা আজকে এই ইস্যুটা নিয়ে আলোচনা করছি। তার কারণটা হচ্ছে, এবং দেশীয় কোচের দিকেও ঝুঁকতে পারে। দেখো, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে খবর এমন একটা জায়গায় পৌঁছেছে, কেউ 1 ঘন্টা আগে করবে, কেউ 1 ঘন্টা পরে করবে, ওপেন মার্কেট। তো ফলে ওই বুক বাজিয়ে এক্সক্লুসিভ এইসব বলার অপেক্ষা রাখে না। এই কারণেই আমরা আলোচনাটা করছি যে সেদিন কল্যাণবাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিসিসিআই এর মতো একজন, না আমরা তুমি কি জিজ্ঞেস করেছিলে সেইটা আমার মনে হয় শুনে নেওয়া ভালো নাকি? একদম কোয়েশ্চেন থেকে শুনে নেওয়া ভালো, যে তাহলে আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনার অ্যাঙ্গেলটাও দর্শক বন্ধুরা বুঝতে পারবেন। একেবারে তুমি যদি কোয়েশ্চেন থেকে চালাও যে কেন প্রশ্নটা করেছিলাম, কল্যাণবাবু বলুক, তারপর আমরা আলোচনা করবো আবার। চলুন, সব্যসাচীর প্রশ্ন এবং কল্যাণদার উত্তর। সেদিন আমাদের সব্যসাচী খুব প্রত্যুৎপন্ন মথিতায় একটা প্রশ্ন করেছিল, তাহলে কি দেশীয় কোচের দিকে ঝুঁকবে এআইএফএফ? চলুন কি বলেছিলেন তিনি,
প্রশ্ন উত্তর কোটাটাই। অনেকেই কটাক্ষ করে বলেন, বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য দেশগুলো বলে থাকে যে ভারত নাকি বিসিসিআই নাকি আইসিসিকে নিয়ন্ত্রিত করে। এআইএফএফে সেই ক্ষমতা নেই এই মুহূর্তে ফিফাকে নিয়ন্ত্রণ করবে বা এএফসিকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এআইএফএফ কেন দেশজ কোচদের দিকে ঝুঁকছে না জাতীয় দলে, যাতে দেশীয় কোচরা কোচিং করাতে পারেন? কারণ আমি প্রশ্নটা এই জন্য করছি, আপনি চেনেন অনেকগুলো নাম আমি বলতে পারি, সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তী, খালিদ জামিল এবং আরও অনেকে, তারা প্রো লাইসেন্স করে বসে রয়েছেন। কল্যাণদা, মনে করুন আপনি এআইএফএ প্রেসিডেন্ট না হতেন, আপনি একজন প্রাক্তন ফুটবলার হতেন যিনি এএফসি প্রো লাইসেন্স করেছেন, এবং আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি হয়তো নিজের বাড়ি মর্গেজ রেখে হোম লোন করে এই লাইসেন্সগুলো করছেন। কেন করবেন? কিসের ভিত্তিতে করবেন যদি আপনাকে সেই সম্মানটা না দেওয়া হয়? কেন ভারতীয় ফুটবল বোর্ড কেন ভারতীয় কোচের দিকে ঝুঁকছে না জাতীয় দলের ক্ষেত্রে? দেখুন, আমি এই কথাটা এইভাবেই বলবো যে এইটা ফেডারেশনের হাতে নেই, কারণ দেশের স্বার্থ সেখানে কোনো কোটা হতে পারে না। দেশের স্বার্থের সাথে কখনো কোনো আপনি কম্প্রোমাইজ করতে পারেন না। তো সেই কারণে যখন জাতীয় দল, ভারতের জাতীয় দলের টিমের কোচ ঘোষণা হবে বা তার সিলেকশন হবে, সেখানে অ্যাভেলেবেল যে বেস্ট অ্যাপ্লিকেশন আছে সেটাকেই নিতে হবে। সেটাই আপনাকে দেশের স্বার্থের জন্য করা। কিন্তু আপনার প্রশ্নের আমি আংশিকভাবে আমার সম্মতি রয়েছে যে সত্যি ভারতীয় কোচেদেরকে প্রমোট করা উচিত, ভারতীয় কোচেদেরকে সুযোগ দেওয়া উচিত, এবং এই সুযোগ যদি দিতে হয় ভারতীয় কোচেদেরকে, তাহলে সেটা ক্লাবদেরকে করতে হবে। আজকে আমাদের দেশে এত ক্লাব ফুটবল হচ্ছে, মনে করুন আই লিগ আছে, আইএসএল আছে, 90% ক্লাবে আপনি দেখবেন যে বিদেশি কোচ। তাহলে কেন তারা দেশীয় কোচদের নিচ্ছে না? তারা যদি দেশীয় কোচদের নেয়, তাহলে আমার মানে ক্লাব ফুটবলে যখন ডেভেলপমেন্ট হবে, ক্লাব ফুটবল থেকে যখন কোচেরা বেরিয়ে আসবে, তাদেরকে জাতীয় দলে নেওয়ার সুবিধা হবে। এর উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা বলতে পারি কথা, সেটা হলো ডেভিড মডার্ন থেকে এই বছর জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমি যদি বলি সেই ডেভিডের জাতীয় দলে সুযোগ পাওয়ার সামান্য কৃতিত্বের অধিকারী আমিও, কারণ আমি রাজ্য ফুটবলে কলকাতা লিগে বা শহরের লিগে বিদেশি খেলোয়াড় বন্ধ করেছে। আমাকে এই পরিকল্পনা পাশ করাতে অনেক সময় লেগেছে, 3-4টে মিটিং লেগেছে, যে বোঝানোর জন্য কেন দেশীয় খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। আপনি যদি আজকে গ্রামান্তরেও কোথাও কোনো খেলা দেখতে যান, দেখবেন যে দুটো দলের দুটো 4টে স্ট্রাইকার, আফ্রিকান স্ট্রাইকার খেলছে। তাহলে টপ থেকে বটম সব জায়গায় যদি আফ্রিকান স্ট্রাইকার বা বিদেশি স্ট্রাইকাররা খেলে, বড় চেহারার অ্যাডভান্টেজ নিয়ে খেলে, তাহলে ভারতীয় স্ট্রাইকাররা খেলবে কোথায়? এখানে তো উল্টো একটা দিকও রয়েছে। মনে করুন আইএসএল এবং আই লিগের 90% ক্লাব বিদেশি কোচদের দিকে ঝুঁকছে। এবার একজন বিদেশি কোচকে নিয়োগ করা হচ্ছে, তিনি তার সাপোর্ট স্টাফ নিয়ে আসছে। তারা কতটা গুণমানের, ভালো মন্দ সে বিষয়ে আমি যাচ্ছি না। এআইএফএফ কি একটা উদাহরণ তৈরি করতে পারে? দেখো ভাই, তোমরা যাই করো, আমি হচ্ছি বডি, ফুটবল বডি, আমি দেশীয় কোচ খেলাবো, আমি দেশের কোচকে দিয়ে জাতীয় দল কোচিং করাবো। এআইএফএফ কি এরকম একটা উদাহরণ তৈরি করতে পারে? আমার মনে হয় এটা আলোচনা সাপেক্ষ, কারণ একটা সাক্ষাৎকারের মাঝখানে দাঁড়িয়ে আমি এমন একটা কথা বলতে পারি না যে কথাটা পলিসিগত সিদ্ধান্ত। মনে করো ভারতীয় কোচেরা কোনো ক্লাবে বাধ্যতামূলকভাবে সুযোগ পাবে, একজন বা একাধিকজন, এটা একটা পলিসিগত সিদ্ধান্ত। এটা আমাদেরকে আলোচনা করতে হবে। আমি সাক্ষাৎকারের মাঝখানে উত্তর দিতে পারবো না, তবে এটা ভালো পরামর্শ। আমি নিজেও চাই যত বেশি ভারতীয় খেলোয়াড়, ভারতীয় কোচেরা টপ লেভেলে উঠে আসবেন, তত ভারতের ফুটবলের জন্য ভালো হবে। বন্ধুরা, আমরা শুনলাম যে সর্বদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি কি বললেন। আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার ব্যাপারটা। শুভজি, কোনো খবর আছে যে কোনো দেশীয় কোচ যার ভাগ্য শিখে ছিটতে পারে? আমি যতটুকু পেয়েছি যে খালিদ জামিল তিনি অ্যাপ্লাই করেছেন। একা না, সঞ্জয় সেন অ্যাপ্লাই করেছেন। এরকম বেশ কয়েকজন ভারতীয় কোচ যারা ভারতীয় ফুটবল সার্কিটে পরিচিত এবং যাদের পারফরমেন্স বেশ ভালো। সঞ্জয় সেনের পারফরমেন্স যথেষ্ট ভালো। আই লিগ জেতা, ফেডারেশন কাপ জেতা, দীর্ঘদিন তিনি হাবাসের সহকারী হিসাবে মোহনবাগানে ছিলেন। মোহনবাগান সুপার জায়ান্ট, যে নতুন নামে যে মোহনবাগান খেলে, সেই দলে ছিলেন। যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন কোচ। এখন বিষয়টা হচ্ছে সাইফ, যেটা তোমাকে বলছিলাম যে আলোচনার শুরুতে,
এখানে অনেক কিছু নির্ভর করছে ইগর স্টিমেজ কী পদক্ষেপ নেন তার উপরে। অর্থাৎ ইগর স্টিমেজের সঙ্গে যদি একটা গোল্ডেন হ্যান্ডশেক করা যেত তাহলে হয়তো বিষয়টা অন্য জায়গায় দাঁড়াতো, কিন্তু ইগর স্টিমেজকে যখন ফেডারেশন স্যাক করেছে সেটা স্টিমেজ ভালোভাবে নেননি। এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে, তুমি যেটা বলতে চাইছো যে এখন টাকার অভাব আছে, অবশ্যই আছে, এবং ওদের 4-6 কোটি টাকা একটা বেরিয়ে যাবে ফেডারেশনের হ্যাঁ, এই সেটেলমেন্টটা কমপ্লিট করতে গিয়ে, এবং ইগর স্টিমেজ যাবেন যাবেন ফিফাতে, এবং যেভাবে রেগে রয়েছেন তিনি হয়তো যতটা করার ততটা করবেন। এখন সেক্ষেত্রে ফেডারেশনের হয়তো দেশীয় সফল কোচের দ্বারস্থ হওয়া ছাড়া পথ থাকবে। দেখো, এটা একটা দুটো পার্সপেক্টিভ। সেক্ষেত্রে সঞ্জয় দা কোচ হতে পারে, আমি জানি না সঞ্জয় সেন হবেন কিনা, কিন্তু সঞ্জয় সেনের সঙ্গে আরো অনেকগুলো নাম রয়েছে। মানে এখানে এই ফোরামে দাঁড়িয়ে হট করে বুক বাজিয়ে বলে দেওয়া যায় না যে সঞ্জয় সেন। আমি একটা কথা বলছি, যে দেশে একটি বিয়েকে কেন্দ্র করে ফিফা সভাপতি আসেন এবং তিনি নেমন্তন্ন রক্ষাটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, সেই দেশের ফুটবলে শুধুমাত্র অর্থের অভাবে দেশি কোচের দিকে ঝুঁকতে হবে। আমি সঞ্জয় দা বা খালিদ জামিল কারো যোগ্যতাকে ছোট করি না, অবশ্যই যোগ্যতা সম্পন্ন, তারা সফল কোচ, কিন্তু কথা হচ্ছে ইদানিং সময় তো আরমান্দো কোলাসো, সুখী, তারা দেশীয় কোচ, তারা কোচিং, সেটা অনেক বছর আগের কথা। কিন্তু কথা হচ্ছে আমাদের খুব স্বাভাবিক দৃষ্টিতে যখন আইএসএল দেখি, আইএসএল-এ যখন আমরা দেশীয় কোচদের সুযোগ দিই না। নর্থ ইস্টে খালিদ জামিলকে দেওয়া হয়েছিল অর্থের কারণে, এক্ষেত্রেও অর্থের কারণটা বড়। আর একবার আধবার আমাদের বেঙ্গালুরুতে বোধহয় বেঞ্চে নৌসাদ মুসাকে দেখা গেছে। ডেরেক পেরেরা ছিলেন দিল্লিতে ছিলেন, সেটা অনেক আগে, তখন দিল্লি ফ্র্যাঞ্চাইজি ছিল। দিল্লি কি নামটা আমি না, দিল্লি ফ্র্যাঞ্চাইজি ছিল। তো আমার কথা হচ্ছে, যে দেশের একটা বিয়েকে কেন্দ্র করে ফিফা সভাপতি আসতে পারেন, সে দেশে অর্থের অভাবে এটা হবে, এটাকে মানতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা বিষয়, 291 জন নাম জমা পড়েছে এখানে, যারা স্বতঃপ্রণোদিতভাবে আবেদন করেছেন। ভারতবর্ষে অনেক আইএসএল এর কোচ রয়েছেন যারা ভারতীয় ফুটবলটাকে, তারাও কিন্তু খালিদ জামিল বা সঞ্জয় দাদের মতো চেনেন। আমি মানালো ডিয়াজের কথা বলতে পারি, বা তোমার আন্তোনিও লোপেজ হাবাসের কথা বলতে পারি, বা যারা কোচিং করেছেন বা ইমিডিয়েট সময়ে তারা কোনো দলের সঙ্গে নেই, তারাও শুনছি নাম দিয়েছে। হাবাস তো করিয়েছেন, সেটা তো আমাদের ইউটিউবে এবং আমাদের ওয়েবসাইটেও সেই নাম। তারা কি কোচ হতে পারেন নাকি এটা কি অনেক বেশি? না, হাবাস হতেই পারেন। হাবাসের ইচ্ছেও রয়েছে, এটা খুব দায়িত্ব নিয়েই বলছি। মানলো দিয়াস তিনি অ্যাপ্লাই করেছেন, তিনি কোচ হবেন কিনা সেটা পরের বিষয়। তার কারণ দেখো, ইস্ট বেঙ্গলের জামানা, তার কোচিংয়ের জামানা ইস্ট বেঙ্গলের সব পারফরমেন্স তেমন কিছু মানে আশানুরূপ পারফরমেন্স ছিল না। সেই তুলনায় এখনও পর্যন্ত সিবি, যেসব কোচেদের সিবি কথাটা জানতে পারা গিয়ে, তার মধ্যে সব থেকে কি বলবো আকর্ষণীয় নাম হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাস, এবং তারপর সঞ্জয় সেন, ভারতীয় কোচদের মধ্যে। এই জায়গায় দাঁড়িয়ে ফেডারেশন যদি শেষ পর্যন্ত অর্থের অভাবে, আমি অর্থের অভাবটাকে বারবার করে বলছি কারণ ফেডারেশন অর্থের অভাব রয়েছে, যে যদি ভারতীয় কোচদের দিকে ঝুঁকে, তাহলে আরেকটা জিনিসও হয়তো ফেডারেশন এটা এস্টাবলিশ করতে পারবে, যে খুব কম সময়ের জন্য যদি ভারতীয় কোচ নিয়োগ করা হয়, তাহলে হয়তো এটা ফেডারেশন কোথাও গিয়ে বার্তা দিতে পারবে, দেখো যেসব ভারতীয় কোচরা প্রচুর টাকা খরচা করে, কারণ আমি ব্যক্তিগতভাবে কয়েকজন কোচকে চিনি, তারা লোন করে কিন্তু এই কোচিংয়ের লাইসেন্সটা নিয়ে পড়াশোনা করেছেন। এবং আমি এমন কয়েকজনকে চিনি যারা বেশ কিছু টাকা ব্যাংক থেকে লোন করে পড়াশোনা করেছেন, তারপর তারা এএফসি প্রো লাইসেন্স করেছেন। কোথাও গিয়ে তারা মর্যাদা পাবেন। কতদিন সেই সব যদি ভারতীয় কোচ নিয়োগ করা হয়, কতদিন ভারতীয় কোচদের নিয়ে ভারতীয় দল এগোবে বা ফেডারেশন এগোবে, সেটা দেখার বিষয় রয়েছে। পরবর্তী সময়ে আর্থিক সমস্যা মিটলে আবার বিদেশি কোচদের দিকে ঝুঁকবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। তা আমার একটা বলার বক্তব্য রয়েছে সাইফ, সেদিন এই কল্যাণদার ইন্টারভিউ, যারা এতক্ষণ শুনছিলেন কল্যাণদার বক্তব্যটাকে ফের একবার, কল্যাণদাও কোথাও গিয়ে এটা যেন মনে করছেন তিনি বা ফেডারেশনের কয়েকজন কর্তারা চান যে ভারতীয় দলের দায়িত্ব ভারতীয় কোচের হাতে থাকুক, কিন্তু কোথাও গিয়ে হয়তো বাধা বিপত্তির বড় জায়গাটা হচ্ছে, আজকে তুমি আইএসএল বলো, আই লিগ বলো, কিংবা আই লিগ সেকেন্ড ডিভিশন বলো, সেখানেও কিন্তু বিদেশি কোচদের আধিক্য। সেই জায়গায় দাঁড়িয়ে
ক্লাব ফ্র্যাঞ্চাইজি ইত্যাদিরা যখন বিদেশি কোচদের দিকে ঝুঁকছে, তখন ভারতীয় ফুটবল হাউস তারা কি সেই ঝুঁকিটা নেবে যে বিদেশি কোচ না নিয়ে স্বদেশি কোচ দিয়ে মানে দলটাকে পরিচালনা করানো? যদিও আমরা জানি যে মহেশ গাউলি রয়েছেন, ভেঙ্কটেশ রয়েছেন, কিন্তু তারা প্রত্যেকেই সহকারী, তারা কেউ প্রধান কোচ নন। এবার দেখার যে আর্থিক সমস্যাটা মিটিয়ে কীরকম কেমনভাবে ফেডারেশন এগিয়ে যায়, কেননা খুব উল্লেখযোগ্য হচ্ছে আগামী দুটো দিন, আগামীকাল অর্থাৎ হচ্ছে 19শে জুলাই ফেডারেশনের ফেডারেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং 20 তারিখ হচ্ছে এক্সিকিউটিভ কমিটির মিটিং। এই দুটো দিনে দিল্লিতে সমস্ত ফুটবলের কর্তারা উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থাকবেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, এবং অবশ্যই কোচের ব্যাপারটাও কিন্তু উত্থাপন হবে। যে আমার এখানে একটা জিনিস বলার আছে যে তুমি যে বলছিলে আই লিগ বা আইএসএল এর কথা বাদই দাও, আই লিগ এবং সেকেন্ড ডিভিশন কলকাতা লিগে তুমি ধরো, কলকাতা লিগে তোমার চারজন কোচ বোধহয় বিদেশি কোচ। কিবু ভিকুনা আছে, মোহামেডানের একজন কোচ আছেন, ওকে, তোমার ভবানীপুরের কোচ সাহিদ রহমান আছেন, আর মোহনবাগানের ডেকি তো বোধহয় ইন্ডিয়ান, অবশ্যই না, উনি তো ভারতীয় গোয়ানিজ, তিনজনই হবে। তা সেটা কি কম হচ্ছে? সেটা কম নয়, কিন্তু এখন সাহিদ রহমানকে আমরা বাঙালি হিসাবে ভাবতে পারি, সেটা ওইভাবে তো ভাবলে তো অনেক, হ্যাঁ সেটা বটে, কিন্তু হ্যাঁ অরিজিনটা আমার কথা হচ্ছে ধরো একটা ফেডারেশন চলতে চলতে এতটা আর্থিকভাবে ধাক্কা খেয়ে গেল যে, দেখো আমি স্বদেশি কোচেদের পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না, আমার কথা হচ্ছে কোনো স্বদেশি কোচকে 5 বছরের টার্মে একটা লং টার্ম চুক্তিতে দীর্ঘমেয়াদী ভাবনাতে তাকে দেখতে দেবে না, দেবে না তো। সেক্ষেত্রে তুমি কোনো একজন স্বদেশি কোচ হওয়া মানে সেটা কিন্তু তোমার একটা আপৎকালীন বা একটা এমার্জেন্সি কিছু বলা যেতে পারে। এমার্জেন্সিতে কিন্তু ভারতীয় ফুটবলের কিছু উপকার হবে না। লং টার্মে কি হয়েছে? লং টার্মে উপকার হয়নি, কিন্তু লং টার্মে তাও একটা মনে আশা করা যায়। ধরো আমরা তো ভাবতাম বা ভেবেছিলাম যে বোরা মিলুটিনোভিচ যখন আসছেন কিছুদিনের জন্য, তার ভাবনাতে ভারতীয় ফুটবলের কোচিং কি হওয়া উচিত। বোরা মিলুটিনোভিচ হচ্ছে একজন লেজেন্ডারি কোচ, উনি সবসময় ছোট দল নিয়ে কাজ করেছেন এবং তারা বিশ্বকাপ খেলেছে, ভালো খেলেছে, সে যুগোস্লাভিয়া হোক বা আমেরিকা হোক, যে দল হোক, হ্যাঁ, বা চায়না হোক। এখন সেই রকম কেউ কোচ, একটা গাসিডিংকের মতো কোচ, যখন একজন আর্সেন ওয়েঙ্গার আসছেন তার কোচিং ভাবনা নিয়ে, সেই ভাবনাটা তো তিনি দুদিনের জন্য আসছেন, কিন্তু তার ভাবনাকে চালিত করার জন্য তিনিও তো হওয়া উচিত সে দেশের কেউ একজন স্কলার। তা আমি বারবার কেন বলতে চাইছি যে দেশের একটা বিয়ে বাড়িতে নাচার জন্য আসেন ফিফা সভাপতি এবং ইউরো ফাইনাল ক্যান্সেল করে তিনি আসেন, সে দেশে অন্তত টাকার জন্য ফেডারেশন হয়তো আর্থিকভাবে ভুগতে পারে, সে দেশের মানুষের কিন্তু টাকার অভাব নেই, যে বাড়িতে প্লেয়ারদেরও নেই, যে বাড়িতে বিয়ে হচ্ছে, যার বিয়েতে এসছে, সে বাড়ি থেকেই দেশের ফুটবলের নিয়ন্ত্রণ হয়। তাদের সঙ্গে কিন্তু চুক্তিটাও একটা টালমাটাল শেষের দিকে, কিন্তু কথা হচ্ছে ব্যবসার নবীকরণ হবে কিনা এখনো পর্যন্ত ব্যবসা তার কোনো সঠিক রাস্তা খুঁজে পাওয়া যায়নি। যাদের হাতে ফুটবলের দায়িত্ব রয়েছে তারা যদি ব্যবসা না করতে পারে ভারতবর্ষের সার্কিটে দাঁড়িয়ে, তাহলে তাকে নিয়ে তো ব্যবসাই করা যাবে না। না সেরকম ব্যাপারটা না, কিন্তু তারা আদৌ একটা অলাভজনক প্রতিষ্ঠানে টাকা ঢালবেনই বা কেন? কত বছর বা টাকা ঢালবেন? তুমি আমাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারো আইএসএল এ যে কটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে প্রত্যেকে লাভ করেছে? না, কেউ লাভ করে না। তাদের পুল মানি থেকে হয়তো কিছু টাকা তুলে দেওয়া হয়, সেটা আলাদা কথা, কিন্তু লাভ নেই। ফুটবলটা পুরো প্যাশনে। অন্যদিকে আইপিএল এ আজ পর্যন্ত পাঞ্জাব কিংস একবারও আইপিএল জেতেনি, একবার আইপিএল ফাইনাল খেলেছে, আরসিবি দুবার আইপিএল ফাইনাল খেলেছে, কিন্তু তারা কিন্তু লাভটা করেছে কোথা থেকে? লাভটা করেছে অন্যভাবে, মার্কেটিং সত্য বিভিন্ন দিক থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিভি রাইটসটাই কেউ ঠিক মতো নিতে চায় না, কখনো স্টার নিচ্ছে, কখনো এটাও বলতে, সেই জায়গায় দাঁড়িয়ে এবং এটা বলতেও খারাপ লাগে, ধরুন কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে একটা ইনভেস্টার স্পন্সর আছে পাওয়ার্ড বাই সাচি স্পোর্টস, কিন্তু আই লিগে কোনো টাইটেল স্পন্সর ছিল না এবছরে। হিরো আই লিগ অধীতে ছিল, এবছরে আইএসএল 10 বছরে আইএসএল গেছে, সেই 10 বছরে আইএসএল কিন্তু টাইটেল স্পন্সর ছিল না। আমাদের কথা হচ্ছে তাহলে কি আমরা সামগ্রিকভাবে পিছ হচ্ছি? কথা হচ্ছে আমরা কি তাহলে এই বাসে ওঠার মতো পেছন দিকে এগিয়ে যান?
বাসে উঠে দেখবে কন্ট্রাক্টররা বলে পেছন দিকে এগিয়ে যান, পেছন দিকে এগিয়ে যান। আমরা কি সেই পেছন দিকে এগিয়ে যাচ্ছি? 121 র্যাঙ্কিং, এটা তো সহ্য হয় না। এটা গেল এক, এটা তো দেখবে আপনার ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমাদের কারোরই ভালো লাগে না। কিন্তু কোন দিকে চলেছে সব কিছু, আমি তো একটা ঘটনা বলি। আমি কিন্তু ঘটনা বলে সঞ্জয়দা তোমাকে দেখো, আমরাও কিন্তু একটা সময় ভাবতাম যে সুভাষ ভৌমিকের মতো একজন ফুটবল ট্যালেন্ট, তাকে ন্যাশনাল টিমের দায়িত্ব একবার কেন দেওয়া হবে না? আমরা ভেবেছি যে এরা কেন দায়িত্ব পাবে না, যে সুযোগটা অন্ততপক্ষে পিকে ব্যানার্জি কিছুটা অমূল্যত্বও পেয়েছিলেন আর কি ন্যাশনাল টিম নিয়ে। কিন্তু কথা হচ্ছে এটাও তো ভাবতে হবে, ভারতবর্ষে মিলোভানের নাম আমরা ধরো সাবিদা, ভৌমিকদা এদের মুখেও শুনেছি, বা মনাদাদের মুখে শুনেছি, বিশ্বজিৎ ভট্টাচার্যের মুখে, যে না মনাদা তো খেলেছেনই অবশ্যই সেই সময় মিলোভানের, বা তার পরবর্তীকালে ধরো আক্রামক কোচ হয়ে এসছেন। আক্রামক পরবর্তীকালে এএফসি ইন্সট্রাক্টর ছিলেন। আক্রামক যখন এখানে এসছেন তখন এশিয়া কাপে, এশিয়ান গেমসে উজবেকিস্তানকে সোনা দিয়ে ইন্ডিয়াতে এসেছিল, মানে তো তিনি তো সফল কোচ, তারপরে ইন্ডিয়াতে এসছেন। বব হাউটন্স এ গ্রেট প্লেয়ার, তারপর তার কোচিংয়ের সময় একটা অন্যরকম একটা চাকচিক্য দেখা যায়, যে ফুটবলের বাইরেও যে একটা কনফিডেন্স বিল্ড আপ করার জন্য একটা জীবনযাপন দরকার। সে পর্তুগালের ক্যাম্প, হ্যাঁ, পর্তুগালে ক্যাম্প করা থেকে শুরু করে এবার তারপর আমি বলবো যে এই কোচ আর কি তোমার খুব একটা জমেনি, যেটা হওয়া উচিত ছিল, যে উচ্চতায় যাওয়া উচিত ছিল। কিন্তু ভারতবর্ষের সর্বকালের সেরা কোচ কিন্তু রহিম সাহেব, তিনি কিন্তু ভারতীয়, তিনি কিন্তু এই মাটিতে দাঁড়িয়েই আধুনিক ফুটবল সেই সময় খেলেছেন, আজ থেকে 50 বছর আগে, 50-60 বছর আগে, এবং সেটাকে মেনে নিতে হবে। ট্যালেন্ট আমাদের দেশেও আছে। আমি দেখো এই বিদেশি আর স্বদেশি কোচ নিয়ে সুপরিজি তুমি অনেকটা আমিও অনেকটাই বলছি। সেই সময় যখন আমরা খবর কাজ করতাম যে বিদেশি কোচ, স্বদেশি কোচ, একটা কোচ আর একটা কোচের ট্রানজিশন মাঝখানের সময়টাতে দাঁড়িয়ে যখন বিভিন্ন আলোচনা হতো যে জুনিয়র লেভেলে কোচিংয়ের ক্ষেত্রে বিদেশি কোচদের আনা উচিত। এটা অমলদা বা এরা যারা গ্রেট কোচ, সুভাষ ভৌমিক, তাদের মুখেও শুনেছি নানানভাবে, তাদের আলাপ আলোচনায় শুনেছি বা বিভিন্ন লেখায় শুনেছি, যে যারা কম বয়সে ফুটবলকে, যদি 11 বছর, 13 বছর, আন্ডার 14 বছর বা 15 বছর বা আরও কম, যারা প্রথম টাচটা বিদেশিদের কাছে হওয়া উচিত, তাহলে ভুলটা শিখবে না। কিন্তু সিনিয়রদের আর শেখানোর কিছু থাকে না। সিনিয়রদের ক্ষেত্রে স্বদেশি কোচ হওয়া উচিত, এটা অমলদারা বলতেন, সিনিয়রদের ক্ষেত্রে স্বদেশি কোচ হওয়া উচিত। কিন্তু ইদানিং সময়ের ফুটবলে একটু পরিবর্তন ঘটে গেছে। ফুটবলটা শুধুমাত্র আর কোয়ালিটির উপর দাঁড়িয়ে নেই, মানে কিছু প্লেয়ারের কোয়ালিটিতে ম্যাচ চেঞ্জ, গেম চেঞ্জ হবে তা নয়। এখন খেলাটা হয় মাঠের বাইরে, কোচই করেন, এবং গোটাটাকে টেকনিক্যাল ট্যাকটিক্যাল আর কি, আমার টিম এই ভাবে খেলবে। তাছাড়া ঝাঁ তক্তক একটা ব্যাপার আছে, সেটা তো আছে, সেটা তো একটা আছে। হেড কোচ নিজের সাপোর্টটা বেছে আনবেন, বেছে আনবেন, এগুলো দরকার আছে সব মিলিয়ে, এবং আলটিমেটলি কাজ করার স্বাধীনতাও দেওয়া দরকার আছে। ডেফিনেটলি কতটা স্বাধীনতা বিদেশি কোচ তিনি তার পছন্দ মতো বিদেশি ফুটবলারটা নিয়ে আসবেন, যে কাকে আমি কোন জায়গায় ইউজ করব। ন্যাশনাল মানে এর ক্ষেত্রে বলছি না, আমি ক্লাব ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রেও তো বলছি, তা তো হচ্ছে, সেটা হচ্ছে। দেখো আলটিমেটলি আইএসএল এ করে তো ফুটবলের আলটিমেট কিছু ডেভেলপ হয়নি সামগ্রিকভাবে। না, সেটা তো ফিফা র্যাঙ্কিং দেখলেই বোঝা যায়। ফিফা র্যাঙ্কিং দেখলেই বোঝা যায়। মানে আমরা যে আলোচনা করছি, কি বলুন তো, আমরা আলোচনা করছি, আমাদের এই আলোচনা থেকে কোনো ফ্রুট কিছু দিতে পারবো না, নতুন কিছু বলতে পারবো না। নতুন কিছু আইএসএল বা আই লিগ থেকেও আসবে, আইএসএল বা আই লিগ থেকে আসবে না, কিছু প্রশ্ন তৈরি করতে পারি, যে প্রশ্নগুলো আপনাদের মনেও আছে, আপনারাও আক্ষেপ করেন, আমরাও করছি। ভারতীয় ফুটবলের পারফরমেন্স দেখে আমরা এই ক্যামেরাটা ফিট করে বলছি, বা আইএসএল এ একটা অত্যন্ত বাজে মানের 90 মিনিটের ম্যাচ দেখে বলে 90 মিনিট নষ্ট করলাম, এরকম 90 মিনিট আপনারা প্রত্যেক বছর প্রত্যেক মাসে নষ্ট করি, জানি নষ্ট হবে, তবুও নষ্ট করি, তার কারণ ফুটবল খেলাটাকে ভালোবাসে। পারফেক্ট, একদম এর বাইরে কিছু না। তবু দিনের শেষে যদি সঞ্জয় দা বা খালি, আমাদের ভালো লাগবে, বাঙালি হিসেবে ভালো লাগবে যে চেতলার একজন মানুষ যাকে অত্যন্ত ভালোভাবে চিনি, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, সেই ব্যক্তিটি ভারতীয় দলের জার্সি পরে, সিনিয়র দলের জার্সি পরে মাঠে নেমে প্র্যাকটিস করে। জানে সে পেহলে এই সাফ কাপ জেতার জন্য সঞ্জয় সেন এর আগেও কিন্তু ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিল, যখন পয়লা সাফ কাপ জেতার জন্য ছিল ইন্ডিয়ান অ্যারোস। সাফ কাপ জেতার জন্য সঞ্জয় দাও লাগে না, সঞ্জয় দাও ট্যালেন্ট আছে, সঞ্জয় দাও লাগে না। এর জন্য বিদেশ থেকে ঢাকঢোল পিটিয়ে কোচ জানাতো, ওই লেভেলে টার্গেট রাখুক, ওই লেভেলে ফুটবল খেলুক ইন্ডিয়া, তার জন্য ঠিক আছে বুড়া মিলোটিনোভিচ স্ট্যান্ডার্ড কিছু, এই প্রীতম কোটাল, সৌভিক চক্রবর্তী, সৌভিক ঘোষ, প্রবীর এদের যে টিমটা ছিল, নংদম্মা নাওরেম, এদের যে টিমটা ছিল, সেই টিমের তো পয়লা আন্ডারের দায়িত্ব সঞ্জয় সেনই ছিল।
আজ থেকে আমি এটা বলা যেতে পারে একসঙ্গে একটা lot of 2010, 11, 12 এই সময়টার কথা বলছি। অনেক বছর দিলে তীর্থঙ্কর সরকার, তীর্থঙ্কর সবার নাম মনে পড়ে নেবে, ক্ষমা করে দেবে। যাই হোক, সঞ্জয় তো অনেক কিছু দিয়েছে, অবশ্যই দিয়েছে। আর এই আমাদের দেশের ইন্টারকন্টিনেন্টাল আর এইটুকু আরেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু মানে একটা জিনিস পরিষ্কার করা দেওয়া উচিত, আমরা এখানে সঞ্জয় দার নামটা এতবার করে নিলাম না, তার মানে ধরে নেবেন না সঞ্জয় দাই ভারতীয় দলের কোচ হচ্ছে। আমরা এরকম কোনো রকম রেসে আছে ডিক্লারেশন দিচ্ছি বলা যায়। চলুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের মতামত জানান এই ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।